নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে এসেছি। আর সেটা হলো রেনবিএনবিতে কিভাবে ব্লকচেনের মাধ্যম দিয়ে জয়েনিং করানো যায়। কারণ আমরা জানি রেনবিএনবি হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। ডিসেন্ট্রালাইজ সিস্টেম তখন শুধুমাত্র ওয়েবসাইটের থ্রু দিয়ে নয়, আমরা ব্লকচেনের মাধ্যম দিয়েও রেনবিএনবিতে জয়েনিং করতে পারি। কারণ আমাদের সামনে এরকম অনেকে অনেক ডিসেন্ট্রালাইজ সিস্টেম বলে দাবি করে, কিন্তু যদি ডিসেন্ট্রালাইজ সিস্টেম হয় সেটা শুধু ওয়েবসাইট নয়, সেটা ব্লকচেনের মাধ্যম দিয়েই জয়েনিং করানো সম্ভব। তাহলে আমরা এখানে দেখে নেব যে ব্লকচেনের মাধ্যম দিয়ে কিভাবে জয়েনিং করানো যায়। কারণ আমরা দেখেছি শুধুমাত্র ওয়েবসাইটের মুখোমুখি হয়ে না থেকে যদি আমরা ব্লকচেনের মাধ্যম দিয়েও জয়েনিং করাই, তাহলে আমাদের বিজনেসটা খুবই স্মুথলি ভাবে এগিয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় ওয়েবসাইট খোলে না, বা ওয়েবসাইটে কোনো মেনটেনেন্স চলে, তখন আমাদের বিজনেসটা বন্ধ না রেখে, বিজনেসটা হ্যাম্পার না যেন করে, তার জন্যই আমরা ব্লকচেনের মাধ্যম দিয়ে জয়েনিংটা শিখে রাখা উচিত। কারণ ব্লকচেন বা ডিসেন্ট্রালাইজড সিস্টেম এমন একটা সিস্টেম যেটা কোনোদিন কোনোভাবে কারোর মাধ্যম দিয়ে বন্ধ করা বা হওয়া সম্ভব নয়। তাই আসুন দেখে নিই আমরা ডিসেন্ট্রালাইজড সিস্টেমে কিভাবে ব্লকচেনের মাধ্যম দিয়ে রেনবিএনবিতে জয়েনিং করানো যায়। এখানে আমরা যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার ব্লকচেনে জয়েনিং করার জন্য, আসুন সেগুলো একবার দেখে নিই। প্রথম দরকার হচ্ছে যে আমাকে স্মার্ট কন্ট্যাক্ট আমার কাছে থাকতে হবে। স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, দেখুন আমার কাছে এখানে সিলেক্ট করা, এটা হলো আমার রেনবিএনবি স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস। এরপর আমার প্রয়োজন হচ্ছে যার জয়েনিং করাবো তার ওপিবিএনবির রিসিভিং অ্যাড্রেস। আমার সিলেক্ট করা অ্যাড্রেসটাই হচ্ছে যার জয়েনিং হবে তার ওপিবিএনবির রিসিভিং অ্যাড্রেস। এবং আরেকটা প্রয়োজন হচ্ছে স্পন্সরিং আইডি, যার আইডি থ্রু দিয়ে জয়েনিংটা হবে, স্পন্সরিং অ্যাড্রেস। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি কি করব না, আমার এই যে রেনবিএনবি স্মার্ট কন্ট্যাক্ট, এটাকে আমি ফার্স্ট কপি করে নেব। এটা আমার কপি হয়ে গেল। কপি করার পর আমি সেভপল অ্যাড্রেসটা খুলবো। সেভপল অ্যাড্রেসটা খুলে ফার্স্ট আমি যাব হচ্ছে এই যে নিচে মিডিলে যে এক্সপ্লোরার যেটা রয়েছে, এটাকে আমি ফার্স্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখবেন ওপরে একটা সার্চ অপশন এসছে। এই সার্চ অপশনটাতে আমি ফার্স্ট যাব, সিলেক্ট করব। সার্চ অপশনটা সিলেক্ট করে যেটা আমি কপি করে এনেছিলাম, সেই কপি করাটা এখানে আমি পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পর এই সার্চে এই গোয়ের পাশে গোয়ের পাশে এখানে হচ্ছে ওপিবিএনবি সিলেক্ট করার জায়গা থাকে। আবার অনেকের এই যে নিচে যে সার্চ বাটনটা দেওয়া রয়েছে, এখানে ওপিবিএনবি লিখে আমাকে সার্চ করতে পারবো। আমারটা যে অপশনটা এসছে, এই নিচে আমি লিখে আমি ওপিবিএনবি সার্চ করব। ওপিবিএনবি, দেখুন আমার কাছে সিলেক্ট করা আছে। যখনই এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেই আপনি এখান থেকে গোতে সিলেক্ট করে দেবেন। গোতে আপনি সিলেক্ট করে দেবেন। গোতে সিলেক্ট করে দেওয়ার পরেই দেখবেন আপনার পুরো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার পুরো খুলে গেল। এবার আপনাকে কিছুটা নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। স্ক্রল করে আসার পর আপনি দেখবেন একটা জায়গায় ট্রানজ্যাকশন দেওয়া রয়েছে, ইন্টারনাল ট্রানজ্যাকশন। এইটাকে আপনি রাইট টু লেফটের দিকে একটু স্লাইড করুন। একটু স্লাইড করার পর দেখবেন এখানে আপনি কন্ট্রাক্ট পাবেন। এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটাই যখনই সিলেক্ট করা টোটাল কন্ট্রাক্ট পেপারটা আপনার সামনে খুলে গেল। এখানে তিনটে অপশন আপনি পাবেন, একটা হচ্ছে কোড, একটা হচ্ছে রিড কন্ট্রাক্ট, একটা হচ্ছে রাইট কন্ট্রাক্ট। এর মধ্যে আপনাকে রাইট কন্ট্রাক্টটাকে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করে নিলাম। রাইট কন্ট্রাক্টটা সিলেক্ট করার পরেই দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমার ওয়েব3 লিঙ্কে আমার সেভ ফলটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য কি করতে হবে, এই কানেক্ট অপশনটাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে যে ওকে বাটনটা আছে, এটাকে আমাকে প্রেস করতে হবে। করার পর দেখুন আবার দুটো অপশন আসবে, এখানে মেটামাস্ক অপশনটাকে আমাকে
সিলেক্ট করতে হবে। করার পরে দেখবেন আমার এখানে কানেক্ট হয়ে গেছে, আমার ওয়ালেটের সঙ্গে এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য দেখুন 6 নম্বর বাটন, রেজিস্টারের জন্য দেখুন 6 নম্বর বাটনটা এখানে রয়েছে, এই রেজিস্টার এইটাকে সিলেক্ট করতে হবে। এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে 3টে অপশন আসলো, এই 3টে অপশন আমাকে ফিল আপ করতে হবে। প্রথমে কি আছে, পেয়েবল অ্যামাউন্ট। আমরা জানি আমাদের এখানে জয়নিং করতে লাগে, প্রথমে এটা এই অপশনটা রেজিস্টার অপশনের ফার্স্ট পেয়েবল অপশনটা আমাকে ফিল আপ করতে হবে। আমরা জানি আমাদের এখানে জয়নিং করতে লাগে 0.0044 বিএনবি, ক্লিয়ার। কিন্তু আমাদের শুধুমাত্র আমার ওয়ালেটে এইটুকু রাখলেই চলবে না, এর থেকে সামান্য বেশি রাখতে হবে, কারণ এটা জয়নিং করার সময় একটা ছোট্ট গ্যাস ফিস কাটে, তার জন্য আমার ওয়ালেটে রাখতে হবে 0.0045। আমার ওয়ালেটে তাতে অনেক বেশি আছে, তার জন্য কোনো প্রবলেম নেই। এরপর নেক্সট হচ্ছে রেফারেল আইডি, যেটা আমরা রেখেছিলাম রেফারেল আইডি। আসুন আমরা রেফারেল আইডিটাকে কপি করে নিয়ে আসি। রেফারেল আইডিটা কোথায়, এই যে রেফারেল আইডিটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের রেফারেলের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো, দিলাম। এরপরে আমাদের থার্ড যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিসিভিং অ্যাড্রেস, ওপিবিএন যার জয়নিং হবে তার রিসিভিং অ্যাড্রেস, ক্লিয়ার। তাহলে আসুন আমরা এটাকে কপি করে নিয়ে আসি। রিসিভিং অ্যাড্রেস, আমার কাছে যে রিসিভিং অ্যাড্রেসটা রয়েছে সেটাকে আমরা, এই রিসিভিং অ্যাড্রেসটাকে আমরা কপি করলাম এখান থেকে। কপি করে নিয়ে আমরা আমাদের রিসিভিং অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দেবো। রিসিভিং অ্যাড্রেসের জায়গায় আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি দেখবেন এখানে একটা রাইট বাটন এসছে, রাইট বলে একটা অপশন এসছে। এই রাইট অপশনটাকে এরপর আমি সিলেক্ট করব। রাইট অপশনটা সিলেক্ট করলেই দেখবেন আমাদের এখানে পারমিশন চাইবে বিএনবি, ওপি বিএনবি যে এটা লাগে 0.0044 যে বিএনবি লাগে, তার একটা পারমিশন প্রয়োজন। তার জন্য আমি এখানে কনফার্ম করে দিলাম। করে দেওয়ার পর পাসওয়ার্ড চাইলো, আমি পাসওয়ার্ড দিলাম। দেখুন সাকসেসফুলি দেখাচ্ছে। এখানে দেখুন একটা অপশন চলে এসছে ভিউ ইউর ট্রানজাকশন, তার মানে আমার এই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব যে আমার আইডি, আমি কিন্তু এখানে এখনো আইডি নাম্বারটা পাইনি, যার নতুন জয়েনিং হলো তার আইডি নাম্বারটা এখনো পাইনি। আইডি নাম্বারটা কোথায় পাবো, তার জন্য আমাদেরকে যেতে হবে, একটু স্ক্রল করে উপর দিকে দেখুন যে আমরা এই রিড অপশনটাতে যাব। রিড অপশন, ওখান থেকে আমাদেরকে আমাদের যে নতুন জয়েনিং হলো তার আইডিটা আমরা পাবো। এই রিড অপশনটাতে সিলেক্ট করলাম। রিড অপশনটাতে সিলেক্ট করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন এসছে। অনেকগুলো অপশন পর আমরা দেখবো হচ্ছে আইডি। দেখুন এইখানে অপশনটা হচ্ছে আইডিটা দেখার জন্য, ক্লিয়ার। কি করব, আমি প্রথমে এটাকে সিলেক্ট করব। ওপেন হয়ে গেল। এইবার এখানে দেখুন ইনপুট অ্যাড্রেস বলছে, এটা কার অ্যাড্রেসটা ইনপুট করতে হবে, এখানে যার জয়েনিং করা হলো তার ওপিবিএনবির রিসিভিং অ্যাড্রেস, যেটা আমার কাছে কপি করাই আছে, সেটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে দেখুন একটা অপশন আছে, যেটা হচ্ছে কোয়ারি বলে, এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে যখনই আমি সিলেক্ট করব তখনই দেখুন এইখানে আপনার আইডি নাম্বারটা, যারটা জয়েনিং হলো সেই আইডি নাম্বারটা এখানে শো করছে। মোটামুটি আমরা কিছুটা ধারণা পেলাম যে ব্লকচেনের মাধ্যম দিয়ে কিভাবে রেন বিএনবিতে জয়েনিং করা যায়। হ্যাঁ, এই ভিডিওটা আপনারা একবার, দুবার, তিনবার, চারবার, যতক্ষণ না আপনার কাছে ক্লিয়ার আসছে ততক্ষণ একটু দেখুন। এবং যারা অলরেডি ওয়েবসাইটের থ্রু দিয়ে জয়েনিং করেছে তারা দেখলেই বুঝতে পারবে যে ওয়েবসাইটের থ্রু দিয়ে জয়েনিং করতে গেলে যে প্রসেসে আমরা করি তার থেকে এটা অনেক ইজি প্রসেসে আমরা জয়েনিংটা করে দিতে পারবো, ক্লিয়ার। এবং এই রকম ভাবে আরো কিছু নতুন টেকনিক্যাল পার্ট নিয়ে আমরা আবার আগামী দিনে কিছু শিক্ষামূলক ভিডিও আমরা বানাবো, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের রেন বিএনবি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব অনেক দ্রুততার সঙ্গে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।